ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করলে এত মজা হয় যা বলার বাহিরে। আমার তো ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুবই পছন্দ। আপনাদের কি পছন্দ কিনা জানি না, তা কমেন্ট বক্সে জানাবেন। ভেন্ডি দিয়ে ছোট চিংড়ি দিয়ে এভাবে রান্না করলে আমার বাসায় সবাই খুবই পছন্দ করে। চলেন দেখে নেওয়া যাক কিভাবে হচ্ছে রান্নাটা করেছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এখানে হচ্ছে আমি কচি থেকে ভেন্ডি নিয়েছি। আর সাথে হচ্ছে কয়েকটা পটল ছিল, পটলগুলো দিয়েছি। ছোট, ছোট সাইজ করে হচ্ছে ভেন্ডিগুলো নিয়েছি। তার কারণ তাহলে লম্বা, লম্বা থাকলে ভালো লাগে না খেতে। তো এখন হচ্ছে এগুলো ভেজে নিবো। এর জন্য হচ্ছে আমি হলুদ দিয়ে আর লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভাজবো। এর জন্য হলুদ আর লবণ দিয়ে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন হচ্ছে আমি একটু মাখিয়ে নিচ্ছি। আমি চিংড়ি মাছগুলো ভেজে নিবো। তো হচ্ছে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে তেলটা গরম হলে এক এক করে আমি সবগুলো ভেন্ডি দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো একটু হালকা আছে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিব। ভেন্ডিটা একটু ভাজা হলে আমি সাইড করে দিচ্ছি। সাইড করে হচ্ছে আমি এখানে এখন চিংড়ি মাছটা একটু ভেজে নিব। ভেন্ডিগুলো বেশি ভাজা লাগবে না, হালকা একটু ভাজা দিলেই হবে। তো এখানে হচ্ছে আমি সবজিগুলো ভেজে নেওয়ার পরে চুলায় একটা প্যান বসিয়ে তেলটা গরম হতে দিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি বেঁচে রাখা ভেন্ডিগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা দিয়ে হচ্ছে আমি কয়েক মিনিট ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ভেন্ডিতে পানি লাগে না, পানির পরিমাণ একটু কম দিতে হয়, তা না হলে কিন্তু লোট লোট হয়ে যায়। এর জন্য পানির পরিমাণ অল্প দিয়ে ৫-৬ মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর ভেন্ডি কিন্তু অল্প সময়ে রান্না করা যায় খুব তাড়াতাড়ি। যাদের হাতে সময় না থাকে তারা এভাবে হচ্ছে ভেন্ডি সহজভাবেই রান্না করে নিতে পারেন। তো হচ্ছে আমি একটু ঝোল থাকতে এখন আমি ভাজা চিংড়ি মাছগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি। কষিয়েও রান্না করা যায়। তবে আমার কাছে ভেজে রান্না করলে বেশি ভালো লাগে। এজন্য আমি ভেজে রান্না করেছি। তো হচ্ছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি রান্না একদম শেষ পর্যায়ে। আর ভেন্ডির একটু ঝোল, ঝোল থাকলে খেতে বেশি ভালো লাগে। এজন্য হচ্ছে আমি ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি। ঝোল দিয়েও আপনি ২ প্লেট ভাত এমনিতেই অনায়াসে খেতে পারবেন। এর জন্য হচ্ছে ভেন্ডিতে সবসময় আমি একটু ঝোলটা একটু বেশিই রাখি। রান্না এখন শেষ পর্যায়ে। আমি হচ্ছে চুলার আঁচটা নিভিয়ে ফেলেছি। আমি রান্না করা শেষ হয়ে গেছে। কত লোভনীয় হয়েছে দেখতে। এখন হচ্ছে আমি পরিবেশন করে নিব। পরিবেশন করার পরে দেখেন কত লোভনীয় হয়েছে। এখন হচ্ছে সবাইকে খেতে দিব। তো এভাবে রান্না করলে হচ্ছে আপনার বাসায় সবাই পছন্দ করবে। আর ভিডিওটি কেমন লেগেছে আপনাকে কমেন্ট বক্সে জানাতে হবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।